সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত। আজ আমরা দেখব কিভাবে আমরা খতিয়ান নাম্বার ব্যতীত দাগ নম্বর দিয়ে অনলাইন থেকে খতিয়ান বের করব। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের খতিয়ানটি হয়তো নষ্ট হয়ে গেছে, অথবা ছিঁড়ে যায়, অথবা অন্য যে কোনোভাবে নষ্ট হয়ে যায়। তখন আমাদেরকে জমির দাগ নম্বর ব্যবহার করে অনলাইন থেকে খতিয়ান বের করতে হয়। তো জমির খতিয়ান আমরা কীভাবে বের করবো সে সম্পর্কে আজ দেখব। তো মূল ভিডিও যাওয়ার আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। এর জন্য প্রথমে আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে। আপনি গুগল ক্রোম অথবা ফায়ারফক্স অথবা বিং ও যে কোনো একটি ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারেন। আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করছি। আচ্ছা, গুগল ক্রোমের বারে গেলে আমরা www.land.gov.bd এটা লিখে আমরা ক্লিক করব। হ্যাঁ দর্শক, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন প্রথমে একটি পেজে নিয়ে আসলো আমাদেরকে, ভূমি মন্ত্রণালয়। এখানে ক্লিক করি আমি। ক্লিক করার পরেই দেখেন এই যে নামজারি, এই নামজারির মধ্যে আমরা খতিয়ানটা পাবো। এখানে আমি ক্লিক করি। তারপরে দেখেন উপরে আছে যে হোম পেজে গিয়ে এই যে অনলাইন খতিয়ান, এখানে ক্লিক করি। ক্লিক করার পরেই দেখেন নিচে চলে আসবেন এই যে বিভাগ রাজশাহী, তারপরে জেলা রাজশাহী দিয়ে দেন। আপনার যেটা বিভাগ বা জেলা সেখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিচ্ছি। আপনি যে কোনো ধরনের খতিয়ানে দেখেন BRS, BS, CS, RS, SC, DRA, PT এগুলো খতিয়ান আপনি বের করতে পারেন। আমি RS এ ক্লিক করলাম। তারপরে মৌজা, আপনি যে মৌজায় বাস করেন বা যে মৌজার খতিয়ান চাচ্ছেন সে মৌজা আপনি লিখে দিবেন। এখানে লিখে দিতে পারেন, অথবা স্ক্রল করে নিচে এসে দিতে পারেন। আমি দিলাম। তারপর দেখেন এখানে বলা হচ্ছে খতিয়ানের তালিকা। এখানে খতিয়ানের তালিকা এসছে। এখান থেকে খতিয়ান নম্বর দিয়ে আপনি সহজে বের করতে পারেন। যেহেতু আমাদের খতিয়ান নম্বর নাই, তাহলে আমরা দাগ নম্বর দিয়ে বের করবো। এই দাগ নম্বর দিয়ে এখানে একটা দাগ নম্বর লিখে দেন, আপনার যে জমির দাগ নম্বর সেটা লিখে দেওয়ার পরে এখানে খুঁজুন। এই দেখেন আপনার তথ্যগুলো চলে আসছে। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই দেখেন খতিয়ান নম্বর দেখাচ্ছে 645। এবারে বিস্তারিত দেখুন যে এই খতিয়ানের অধীনে কতগুলো দাগ নম্বর রয়েছে, সবগুলো এখানে দেখানো হচ্ছে। এখানে খতিয়ান আবেদন করুন। খতিয়ান আবেদন করার পরেই এখানে দেখেন আমাদের একটা ফর্ম নিয়ে আসা হলো। জেলা প্রশাসক কার্যালয় রাজশাহী, আমার জিএল নম্বর এবং 645 নম্বর খতিয়ান। এখন এখানে আমাদেরকে একটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে, যে জাতীয় পরিচয়পত্রটি ইতিপূর্বেই কাজে ব্যবহার করা হয়নি। যে কারো জাতীয় পরিচয়পত্র হতে পারে। এখানে আমি একটি ব্যবহার করছি। প্রথমে বলছি জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজি লিখতে হবে। এখানে দিয়ে দেন আপনি 327-837-36-38 কত দিলাম। তারপর নাম ইংরেজি লিখে দিন। নামটি লিখে দিলাম। তারপর জন্ম তারিখ দেওয়া লাগবে। এখানে আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ আসলে দিয়ে দিন। নিচে ক্লিক করলে নিচে চলে আসবে, আর উপরে ক্লিক করলে উপরের দিক যাবে। আমি নিচে যেহেতু নিচে ক্লিক করছি। তারপরে এপ্রিল মাস 8 তারিখ দিয়ে দিলাম। এখানে একটা ফোন নাম্বার দিতে হবে আপনাদেরকে। একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, যেটি আপনি ব্যবহার করেন অথবা অন্য কেউ ব্যবহার করে সমস্যা নেই। তারপরে এই যে যোগফল প্রদান করুন, এখানে যোগফল প্রদান করতে হবে আপনাকে। 14 আর 8 কত হয়? 22 দিয়ে দিলাম আমি। যাচাই করুন। এটা সঠিক হয়েছে, ওকে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন এখানে বলছে আবেদনের ধরন, আপনি অনলাইন কপি চাচ্ছেন না সার্টিফাইড কপি চাচ্ছেন। অনলাইন কপি হলে তাৎক্ষণিকভাবেই প্রদান করা হয়ে থাকে, এর জন্য ওরা ফ্রি দিতে হয় 100 টাকা। সার্টিফাইড কপি কিন্তু তাৎক্ষণিক দেয় না, 7 দিন সময় নেয়। তারপরে ওর ফ্রি 100 টাকা, কিন্তু আপনাকে যে পিওন সে ডাকযোগে দিয়ে দেবে তার জন্য কিছু ফি প্রদান করতে হয় 40 টাকা। পোস্ট ফি 40 টাকা, মোট 140 টাকা প্রদান করতে হয়। আপনি সার্টিফাইড কপি দিয়ে সবগুলো কাজ করতে পারবেন, কিন্তু অনলাইন কপি দিয়ে সবগুলো কাজ করা যায় না। কিন্তু প্রয়োজনের খাতিরে আমরা অনেকেই অনলাইন কপি নিয়ে থাকি। এখানে আমি অনলাইন কপি সার্চ করলাম। করার পরে এখানে দেখেন ফ্রি পরিশোধের মাধ্যম। এখানে অনেকগুলো মাধ্যম দেওয়া আছে: বিকাশ, নগদ, রকেট, উপায়, ইকেপে।
যেটা আপনি ব্যবহার করেন বা যেটাতে আপনার টাকা আছে সেটাই আপনি এখানে দিতে পারেন। আমি নগদে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যোগফল গ্রহণ করে এখানে যোগফল দিতে হবে। ৮ ৩ 11 আমি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম ৮ ৩ 11। তারপরে যে পরবর্তী ধাপে ক্লিক করেন। ও সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে। এখানে আপনার ঠিকানা বসাইতে হবে, যে আপনার এখানে গ্রাম আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে পরবর্তী ধাপে ক্লিক করুন। ক্লিক করলেই আমাকে একটি পেজে নিয়ে যাবে। সেই পেজে দেখেন আমাকে নিয়ে যাচ্ছে। এখানে যেখানে আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি সাবমিট করতে হবে, এই যে চলে আসছে ইওর নগদ অ্যাকাউন্ট নাম্বার। এখানে আমি দিয়ে দিই 1। আচ্ছা, তারপরে যে প্রসেস দেখেন আমার নগদ অ্যাকাউন্টে একটা ওটিপি আসবে, এই অলরেডি এসেছে। তারপরে আমাকে এখানে বসিয়ে দিতে ওটিপি নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। দেখেন আমার ওটিপি নাম্বারটি হচ্ছে 8779509। আপনারটা আলাদা হতে পারে। দেওয়ার পরে যে প্রসেস করে দেবেন। প্রসেস করে দিলেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে এবং খতিয়ানটি বের হয়ে আসবে। যেহেতু আমি খতিয়ানটি বের করছি না, আপনাদের দেখানোর জন্য ভিডিও তৈরি করছি, যার কারণে আমি এখানে ক্লোজ করে দিলাম। হ্যাঁ দর্শক, এভাবেই আপনি অনলাইন থেকে আপনার প্রয়োজনীয় খতিয়ানটি সহজে বের করতে পারেন। এই কাজ করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে সহায়তা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের উপকারে আসতে পারি। তো দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখো অন্য কোনো ভিডিওতে।